একটি হাসপাতাল যেখানে প্রতিদিন জন্ম নেয় নতুন আশার গল্প, আবার একটি হাসপাতাল যার করিডোর, দেয়াল আর প্রাঙ্গণে লেগে আছে ভাষা আন্দোলনের রক্ত, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, গণতান্ত্রিক আন্দোলনের পদধ্বনি সহ জাতীয় সংকটের অসংখ্য স্মৃতি। এটি শুধু একটি হাসপাতাল নয়, এটি ঐতিহ্যবাহী মেডিকেল কলেজ। 1946 সালের 10 জুলাই যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান উদযাপন করবে তার 81তম প্রতিষ্ঠাবার্ষিকী। 8 দশকেরও বেশি সময় ধরে চিকিৎসা শিক্ষা, গবেষণা, মানবিক সেবা এবং জাতীয় সংকটে নিরলস দায়িত্ব পালন করে আসছে দেশের চিকিৎসা ব্যবস্থার এই অন্যতম প্রধান স্তম্ভ। সালটা 1952। ঢাকা শহরে জারি করা হয় 144 ধারা, কিন্তু সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঢাকা মেডিকেল কলেজের আমতলা থেকে শিক্ষার্থীরা মিছিল বের করেন। পুলিশের গুলিতে শহীদ হন সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে। আহতদের নিয়ে আসা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আর সেই রক্তাক্ত প্রাঙ্গণেই ঢাকা মেডিকেলের শিক্ষার্থীরা নির্মাণ করেন প্রথম শহীদ মিনার, যা আজ বিশ্বজুড়ে মাতৃভাষার অধিকারের প্রতীক। 1952-এর সেই ঘটনাকে কেন্দ্র করে প্রতি বছর তাই 21শে ফেব্রুয়ারি সেই সব ভাষা শহীদদের স্মরণে আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এরপর আসে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। যুদ্ধের বিভীষিকায় আহত মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী ও সাধারণ মানুষের চিকিৎসার অন্যতম আশ্রয়স্থল হয়ে ওঠে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। অনেক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী মুক্তিযুদ্ধে অংশ নিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শহীদ হন। দেশ স্বাধীন হওয়ার পেছনে চিকিৎসা ও মানবিক সেবার এক নীরব অধ্যায় লিখে যায় এই প্রতিষ্ঠান। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে ঢাকা মেডিকেলের দায়িত্ব। 2013 সালের রানা প্লাজা ধস, 2019 সালের চকবাজার অগ্নিকাণ্ড, 2024 সালের বেইলি রোডের অগ্নিকাণ্ড, কোভিড-19 মহামারী, সর্বশেষ 2025 সালের মাইলস্টোন ট্র্যাজেডি। এমন প্রতিটি জাতীয় সংকটে শত শত, কখনো হাজারো মানুষের জীবন বাঁচানোর লড়াইয়ে সামনের সারিতে ছিল ঢাকা মেডিকেল এবং এখানের প্রতিটি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও 2024 সালের জুলাইয়ের আন্দোলনের সময়ও সহিংসতায় আহত বহু মানুষকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই হাসপাতালটি। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও ঢাকা মেডিকেলের অবদান অনন্য। জটিল ট্রমা কেয়ার, নিউরোসার্জারি, হৃদরোগ, অর্থোপেডিক্স, ইউরোলজি, নেফ্রোলজি, শিশু চিকিৎসা, মেডিসিন, সার্জারি এবং বহু বিভাগীয় বিশেষায়িত চিকিৎসায় দেশের অন্যতম প্রধান রেফারেল কেন্দ্র এটি। প্রতিদিন হাজার হাজার রোগী দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শেষ আশায় ছুটে আসেন এখানে। 81 বছর, এটি শুধু সময়ের হিসাব নয়, এটি হাজারো চিকিৎসকের জন্মের গল্প, লাখ লাখ মানুষের নতুন জীবন ফিরে পাওয়ার গল্প। এটি ভাষা আন্দোলনের সাহস, মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, মানবতার প্রতি অঙ্গীকার আর একটি জাতির অবিচল আস্থার গল্প। 81তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘিরে। অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ। সামিরা বাঁধন, আয়না টেলিভিশন, ঢাকা।